আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। যশোরের একটি স্কুল থেকে এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল আজিজুল হাকিম তামিমের। তবে অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক সেই পরীক্ষায় বসছেন না, কারণ সে সময় যুবদলের শ্রীলঙ্কা সফর রয়েছে। এই বিষয়টি সমর্থকদের প্রশংসা কুড়ালেও তামিমের এমন সিদ্ধান্ত নিয়ে অস্বস্তিতে রয়েছে বিসিবি। এদিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ধুয়ে দিয়েছেন তামিমকে। এমনকি তামিমকে যারা সমর্থন করছেন তাদেরও কঠোর সমালোচনা করেছেন তিনি। সমকালকে সালাউদ্দিন বলেন, আমাদের অনূর্ধ্ব-19 দলের একটি ছেলে তামিমের এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কায় খেলতে যাওয়াকে অনেকেই সমর্থন করছেন, কিন্তু বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। তামিমের পরীক্ষা দেওয়া উচিত জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, আমি মনে করি তার পরীক্ষা দেওয়া উচিত। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই প্রয়োজন। শিক্ষা না থাকলে সে কি শিখবে? যারা তার পরীক্ষা না দেওয়াকে দেশের জন্য ত্যাগ শিকার হিসেবে দেখছেন তারা ভুল করছেন। একেবারে অশিক্ষিত চিন্তাভাবনা। তামিমের নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এরপর থেকে খ্যাতি বাড়তে থাকে খুলনা বিভাগ থেকে উঠে আসা 17 বছর বয়সী এই ক্রিকেটারের। বিপিএলে তেমন সুবিধা করতে না পারলেও ঢাকা প্রিমিয়ার লিগে আছেন দারুণ ফর্মে। নেতৃত্ব দিচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবকে। সময়টা তাই ক্রিকেটেই কাজে লাগাতে চান তিনি। এদিকে এসএসসি পরীক্ষার জন্য স্কোয়াডের বাইরে রাখার কথা ছিল আজিজুল হাকিম তামিমকে। তবে শেষ পর্যন্ত তিনি লঙ্কা সফরের প্রস্তুতি নেওয়ায় অবাক বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার। সমকালকে তিনি বলেছেন, বাবা মাকে রাজি করিয়ে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কার সঙ্গে কি কথা বলে সে ক্যাম্পে যোগ দিচ্ছে আমি জানি না, কারণ আমি তো বলেছিলাম স্কোয়াডে না রাখতে। শ্রীলঙ্কার পর আরও 4টা সিরিজ আছে। শ্রীলঙ্কা না গেলে কোনো সমস্যা হতো না। কে তাকে প্রভাবিত করছে জানি না। এ মাসেই বাংলাদেশ যুবদল যাবে শ্রীলঙ্কা সফরে। 24 এপ্রিল প্রস্তুতি ম্যাচ খেলবে। 26 এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ, যা শেষ হবে 8 মে। 5 ম্যাচের এই সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।